আসসালামু আলাইকুম। বিটরুটের জুস নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে। হয়তো বা ভাবছেন আপনার কী হয়েছে, বিটরুটের ভাজি আবার জুস, এত হেলদি একটা খাবার, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম। চলুন দেখা যাক। বিটরুটের জুস করতে আমাদের যা যা লাগছে, অনেক হেলদি একটা পানীয়। আগেই বলেছি, ভাজি তেলে রান্না হয়, জুসটা কিন্তু টোটালি তেল ছাড়া। তাই যারা ডায়েটে আছেন তারা এই জুসটা খুব অনায়াসে নিশ্চিন্তায় নিতে পারেন। ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন সি পরিপূর্ণভাবে পাচ্ছেন এই বিটরুটের জুসে। তো এরকম চাক করে আমি অর্ধেকটা বিটরুট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, আর অল্প একটু বিট লবণ নিয়েছি। এইরকম একটা অ্যাপেল পুরোপুরি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আপনি লাল আপেল দিতে পারেন, আর সাথে একটু স্বাদের জন্য লেবু আছে। চাইলে আপনি লাল আপেল দিতে পারেন, পালং শাক দিতে পারেন, গাজর দিতে পারেন। তবে আমার কাছে এই দুটো জিনিস দিয়ে অসাধারণ খেতে লাগে এবং টেস্টও খুবই মজার হয়। তো সব কিছু নিয়ে একদম ঝটপটে তৈরি করে ফেলবো মজাদার একটা বিটরুটের জুস। তো আগে আমি বিটরুটগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মিক্স করে একটা জুস তৈরি করে ফেলবো, এবং এইটা যারা ডায়েট করছেন তারা যদি খান, অনেক হেলদি একটা খাবার শরীরে পাচ্ছেন। আর আপনারা চেষ্টা করবেন এটা ছোট মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক খাওয়ানোর জন্য। কারণ এই বিটরুট, অ্যাপেল আর যদি সাথে একটু গাজর দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চাদের চোখের জন্য, চুলের জন্য অনেক কাজে দেয়। তবে এইভাবে অ্যাপেল দিয়ে প্রথম খাওয়ানো আস্তে আস্তে অভ্যাস করে ফেলুন, তারপর সাথে একটু একটু করে গাজরও দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি একদম অল্প 1 পিঞ্চের মতো বিট লবণ, যেটাকে কালো লবণ বলে থাকি আমরা, সেটাই। এখন আমি এটাকে সুন্দর করে একটু পানি মিক্স করে একটা ব্লেন্ডারে জারে সুন্দর করে 4 থেকে 5টি পালস করে নেব। আর যদি আপনার জুসার মেশিন থাকে তাহলে সেটার মধ্যেও আপনি করে নিতে পারেন। চলুন আমি পালস করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। যে জিনিসের কালারটাই এত সুন্দর হয়, সেটা যদি আমাদের বডির ভিতরে যায় তাহলে সেই জিনিসের কাজগুলো যে কি অসাধারণ হতে পারে সেটা তো খাওয়ার অভ্যাস করলেই বুঝতে পারবেন। তো এখন আমি একটা স্ট্রেইনারে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। যেহেতু জুসারে করা হয়নি, ব্লেন্ডারে করা হয়েছে, তাই এই টোটাল জিনিসটাকে আপনার আলাদা করতে হবে। জুসের পানিটা আলাদা করতে হবে, এবং যেই বিটের অবশিষ্ট আছে, অ্যাপেলের অবশিষ্ট আছে, সেটাকে অবশ্যই স্ট্রেন করেই আপনাকে খেতে হবে। আর যদি আপনি এভাবে খেতে পারেন তাহলে তো আরও ভালো। খেলে আপনার পেটটাও ফুল হয়ে যাবে, জুসের সাথে সাথে আপনার কার্বের কাজও করে ফেলবে এই একটা জুসে। তো আমি এভাবে চেলে নিয়েই খেতে পছন্দ করি। ভালো করে স্ট্রেনারে ড্রেইন করে পানিটা বের হলে সেটা খেতে আমার কাছে ভালো লাগে। তো এই যে সুন্দর করে স্ট্রেন করে নিচ্ছি, এইভাবে সুন্দর করে ভালো করে স্ট্রেন করে নেবেন। আর যে এভাবে খেতে চান, স্মুদির মতো করে ভালো করে একটু আইস দিয়ে খুবই মজাদার করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কি অসম্ভব ব্লাডি একটা কালার হয়েছে। এটা যে খেলে শরীরের জন্য, ত্বকের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্যই ভালো। এখন আমি একটু লেবুর রস এটাতে অ্যাড করে দিচ্ছি। আপনি আপেল টক মিষ্টি বুঝে সেভাবে দিয়ে নেবেন। বাহিরে দিয়ে আপনি যতই ক্রিম পাউডার মাখামাখি করেন না কেন, কিন্তু আপনার ইন্টারনাল যদি ফ্রেশ থাকে, ভালো থাকে, তাহলে স্কিনে সেটা অবশ্যই দেখা যাবে। মজাদার জুসটা কিন্তু রেডি। এটা কিন্তু মুখে আমি মজাদার বলছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট করি প্রত্যেকটা বাড়ি যে আমি যে রেসিপিগুলো দেখিয়ে থাকি অবশ্যই একটা বার করে ট্রাই করুন। ভালো লাগলেও আমাকে জানান, খারাপ লাগলেও আমাকে জানান, তাহলে আমিও নিজের ভুলগুলো শুধরে নিতে পারবো। তাই আশা করছি এই বিটরুটের জুসটা প্লিজ একবার ট্রাই করে দেখুন। আর গরমের মধ্যে একটু আইস দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক মজাদার হয়। আর কালারফুল জিনিস এইভাবে যদি সুন্দর করে বাচ্চাদের সামনে পরিবেশন করেন, তারাও কিন্তু মজাদার করে খেয়ে নেবে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর বিটরুটটা একটু ফেলানো, তো সত্যি কথা আমরা একটু খেতে চাই না, তাই আমি চেষ্টা করছি আমার রেসিপির মধ্যে বিটটাকে রেখে আপনাদের সাথে
খাবারটাকে মজাদার করে তুলতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।